सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव. থানায় যাচ্ছে ছোট বউ। হুশ আছে না খেয়ে বসে আছে শুধু ছোট বউ ছোট বউ ছোট সেদিকে কোনো হুশ নেই। ও বাবা তুমি তুমি তালবোনা মাঠে কি করছো? বাবা ও মা গো কলা গাছ কোথায় পেলে গো বাবা? 17 বছর বলবে নিয়ে যা তাই নিয়ে এলো। তাহলে মা বলো তোর কি করছিস? তোমার জামাই সেই ভোর থেকে ওই সোনাঝুরি মাল মারতে গেছে। আহা বেচারি রতন মাঠে খেটে খেটে কত জল করে ফেললো। তুমি কি গো বাবা শুধু জামাইয়ের খাটনিটাই দেখছো আর এদিকে তোমার মেয়ে যে সংসারে খেটে খেটে মরে গেল সেটা তুমি দেখতে পাওনি তাই না? দেখতে পাই রে মা সবাই শুনতে পাই। তাই লোক কি বলে জানি বউ তো মল্লিক বাড়ি ছোট বউ ঘরের লোক কি বাবা তারে পাগলি এখন বাড়ি যাচ্ছি বেলাকে অনেক করবে মা। কি করবো বলো? আরে ভাসুর আর যা গাঁ থেকে এখানে এসেছে তো সংসারে কাজকর্ম কত আছে তা তো তুমি জানো আর সংসারের কাজ সব আমার হাতে সামলাতে হচ্ছে। চারটিখানি কথা বলো। কেন তোর বড়টা তো আছে
বলে না? ওরে বাবা, আমার ভাসুর যদি কিছু বলতে যায় না, এবার ঝাঁ করে লেগে যায়। না না না, এ তো ভালো কথা নয়। সংসারে থাকবে, খাবে, ওদের কাজ করবে না, এ তো হতে পারে না। তুই যে একা খেটে খেটে রোগে পড়ে যাবে মা। মা বাবা, কিছু না বাবা, কিছু না, কদিন থেকে বমি বমি পাচ্ছে। কাছে আয় তো মা, মুখটা ভালো করে দেখি। দেখি চোখের কোণে কালি, মুখটা যে শুকিয়ে গেছে মা। ও বাবা, ও কিছু নয়, আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খালি পেটে আছি তো তাই। এই, তুই ঠিক তোর মায়ের মতো হয়েছে। সকালে খাওয়ানি দাওয়ানি, শুধু কাজ কাজ আর কাজ। বাবা, আমি বলছিলাম কি, থাক, তোকে আর কিছু বলতে হবে না। আগে সোনাঝুরি মাঠে গিয়ে তুই স্বামী স্ত্রী মেনে জল খাবার খেয়ে নে, আর আমি বাড়ি গিয়ে এই ছোলা গাছ দেওয়াটা বসিয়ে দিই। ও বাবা, কলা গাছটা কোথায় বসাবে গো? আমার বাড়ির পিছনে দেখতে দেখতে গাছটা বড় হবে, তারপর বলবে প্রথমে বোঝা, তারপর মস্ত বড় একটা পোড়া। বাবা, আমার বাবাকে নিয়ে আর পারি না বাবা। এই রে, কথা বলতে বলতে বাবার সঙ্গে কত বেলা হয়ে গেছে, এদিকে মানুষটা হয়তো আমার উপরে নেগে নাল হয়ে গেছে। আমার হয়েছে যত জ্বালা, ও কোন দিকে যে আমি যাই তার ঠিক নাই। ভালো, খুব ভালো, অগ্র পশ্চাৎ সবই ভালো। কে? আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছে মূল গ্রামের সব থেকে বড় লোক। আমার নাম বঙ্কিম চৌধুরী, আর গায়ের লোক বলে বেকার। মরণ আর কি, মরণ। ভালো, তোমার হাসিটা তো ভীষণ ভালো। বলো, তুমি কোন বাড়িতে কাজ করো? আচ্ছা, আমাকে যেতে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, আমার মনের কথা শুনে যাও। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি অন্য লোকের বাড়ির কাজ ছেড়ে আমার বাড়িতে ঢুকে পড়ো। তোমাকে আমি শহরে নিয়ে যাব, অনেক কিছু দেব, তোমাকে আমি রানী করে রাখবো আমার বুকের মাঝে। ভেঙে দেবো বলে দিচ্ছি। আয় শালে, সামান্য একটা কাজের মেয়ে হয়ে বেকার চৌধুরীর মুখের উপর কথা বলে, তুই জানিস যেমন করে গায়ের মেয়ে বলতে আমি ইজ্জত নিয়েছি, তেমনি জোর করে তোর যৌবনের আমি ভাত তরকারি খেয়ে নেব। নব্বর চরিত্রহীন কোথাকার, ফের যদি তুই আমার কাছে আসিস না, সেদিন আমি তোকে বুঝিয়ে দেব, তুই যেমন বুনল আমিও তেমনি বখাতে। আয় শালে, আমি আমার কামনার আমনে আজ কিংবা কালে তোকে তাড়িয়ে তাড়িয়ে খাবো। হারাও বেজাদে, হারাও বেজাদে। হাসতে হাসতে মাদি হাসের মতো কেমন দোলাতে দোলাতে চলে গেল। ভালো, খুব ভালো, সামনে পেছনে গায়ে গতরে সবই ভালো। এমন করে কি দেখছো? টাকে টুম টুম, টাকে টুম টুম। শালা শিকার দেখছি রে, শিকার দেখছি। আমাদের এই মূল গ্রামের মাটিতে এমন একটা চন্দ্রমুখী ফুল ফুটেছে, সে কথাটা আমি জানতে পারিনি কেন? কি করে জানবে গুরু? তুমি তো শহরে থাকো, মাঝে মাঝে গায়ে আসো, তাই চেনা মেয়েকে তুমি চিনতে পারছো না। চেনা মেয়ে? হ্যাঁ গুরু, আমাদের পূব পাড়ার ওই নিতাই মোড়লের মেয়ে চাপা। শালা যেন ছাই ছাই
চাপা গো আমার সঙ্গে জমবে ভালো সে আশায় ছাই দাও গুরু, কারণ চাপা এখন ওই মল্লিক বাড়ির ছোট বউ। মল্লিক বাড়ির ছোট বউ মানে ওই কেলে চাষের রতনের বউ। হ্যাঁ, এই তো বছর কতক হলো অরুণ মল্লিকের ছোট ভাই রতন মল্লিকের সঙ্গে চাপার বিয়ে হয়েছে। ইয়ার মাঝে শালা আমি ইয়ে করে দিই। এই দাদা, আয় শালা! এমন একটা রসালো মাল ওই গন্ডমূর্খ কেলে চাষার সেটা হতে পারে? ওকে আমার চাই। অসম্ভব, চাপাকে তুমি পাবে না। এই শালা, তুই কি বেকা চৌধুরীর ক্ষমতার কথা জানিস না? জানি দাদা, এতদিন যখন যে মেয়েকে চোখে ধরেছে তাকেই তুমি বাগান বাড়িতে তুলে নিয়ে গিয়ে চেকে দেখেছো। সব চলবে না, দিন পাল্টে গেছে। পাল্টে গেছে মানে? এই অঞ্চলে একমাত্র তুমি বড় লোক, তোমার সঙ্গে পাল্লা দেওয়ার মতো কেউ নেই, কিন্তু এখন তোমার সঙ্গে টক্কর দেওয়ার মতো লোক আছে। কে? কোন শালা এ বেকা চৌধুরীর সঙ্গে পাল্লা দেবে? রতন মল্লিকের দাদা অরুণ মল্লিক। হ্যাঁ, অনেক লেখাপড়া জানে, শহরে চাকরি করে, ভালো চাকরি করে। কিন্তু সে তো থাকে শহরে। না, 1 মাস হলো অরুণ মল্লিক শহর থেকে গ্রামে এসে ঘাটি গেড়ে বসে আছে। শুনেছি কি লোকটা টাকার পাহাড় নিয়ে এসেছে। থাম থাম, ওইসব হাল ধনী ওরে মল্লিককে জমিদার বংশের ছেলে বেকা চৌধুরী কেয়ার করে না। আগে আমি যেমন ছিলাম তেমনি থাকবো। আগে যেমন আমি শিকার ধরতাম তেমনি ধরবো। কোনো কিন্তু নেই। ওই চাপা সুন্দরীকে আমার চাই। তাই তাই ফান পাততে চললাম। আমার কামনার শিকার হবে মল্লিক বাড়ির ছোট বউ ওই চাপা সুন্দরী। শুনো, শালা আমার কথা না শুনে চলে গেল। যাক না যাক, কাঠ খাবে আংরা হাঁকবে, আর আমি আড়াল থেকে লড়াই দেখবো, লড়াই। কিন্তু তার আগে বেকাদা ছোট ভাই সিধুদাকে কথাটা জানাতে হবে। ওই তো সিধুদা। সিধুদা, তুমি খেলা ছাড়া কি আর কিছু জানো না? হ্যাঁ, জেনে কি লাভ রে ভোলা, জেনে কি লাভ? এখন তো শুধু ঘরে বাইরে শুধু রাজনীতির খেলা। রাজনীতির নাম করে দুর্নীতির পথ ধরে সমস্ত মানুষ তো এখন অনেক লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। তাই তো আমি নোংরা খেলায় নেই রে ভোলা। তাই তো এই ফুটবলকে আমার জীবনের সম্বল করে আমি এগিয়ে যেতে চাই আমার জীবনের লক্ষ্যে। আমি লক্ষ্যভ্রষ্ট তরুণ সমাজকে বলতে চাই, তোমরা ওই ভ্রান্ত রাজনীতির গোলক ধাঁধায় নিজেকে পথ হারিয়ে ফেলো না ভাই। তোমরা আমার সাথে এসো, তোমরা খেলার মাঠে নামো, তোমরা প্রাণ খুলে খেলো। তোমরা নিজেকে বাঁচাও, দেশকে বাঁচাও, দোষকে বাঁচাও। দেখবে দেশ মাতৃকা তোমাদের একদিন পথ দেখাবে। দিদা, ও সবল পাগলামি রেখে আমার কথা মন দিয়ে শুনো। দেশ বাঁচাতে পারে আগে তোমার ঘর সামলাও। তার মানে তুই কি বলতে চাস বলা বলতো? তোমার দাদা একটু আগে মল্লিক বাড়ির ছোট বউ চাপাকে দেখে খেপে উঠেছে, ধরার চেষ্টা করছে। আমি ভাবতে পারছি না রে ভাই, আমি ভাবতে পারছি না।
ঘরে ঘরে এমন লক্ষ্মী প্রতিমার মতো বউ থাকতে আমার দাদা আবার নিজের সেই প্রথম জীবনে ফিরে যায় রে ভোলা। যে গরু গু খায় সে কি ভুলতে পারে? হ্যাঁ, ভুলতে কে হবে রে ভোলা, ভুলতে কে হবে। আজ আমি দাদাকে ভালো করে বলবো, আর যদি তাতে কোনো কাজ না হয় আমি সব কথা বৌদিকে জানিয়ে দেব। কিন্তু করো কিন্তু নয় রে ভোলা, করো কিন্তু নয়। নারীর সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদেরকে আমি সহজে ছেড়ে দেবো না। তাদেরকে আমি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত তন্ন করে অনুসন্ধান করে সেই মির্জাফরদের আমি টেনে হিচড়ে চরম শাস্তি দেব। আমি লড়াই করে যাবো রে ভোলা, খেলা এবার জমবে সোনাঝুলির মাঠে। যাই দেখি কি হয়। মেয়ে মানুষের মাংস ওই খেকো বেকা চৌধুরীর হাত থেকে কি করে রক্ষা পায়? মল্লিক বাড়ির ছোট বউ। একটু আগে আমি ওই ভিজা ঝুড়তে ঝুড়তে দেখলাম ওই শালঘাটা দিয়ে খাবার জল নিয়ে আসছে। আরে আমি তার জন্য তো ক্ষণ না করে পুকুরতে হাত পা ধুয়ে আমি জল খাবার খেতে আসলাম। তাহলে কি আমি কোনো ভুল দেখলাম নাকি? হ্যাঁ, কিন্তু তাও তো কোনো কম হয়নি। শালা চাপার কি কোনো আক্কেল জ্ঞান নেই? ওকে জানে না আমার শালা খিদা পেয়েছে। খিদেটা কিসের, পেটের না মনের? অন্যজনের পাল্লায় পড়লে বুঝতে পারতিস, বুঝলি? থাক থাক, খুব হয়েছে। আমি বলে কত কষ্ট করে কাজ সেরে ওরা জল খাবার নিয়ে এলাম, আর উনি কিনা আমাকে মেজাজ দেখাচ্ছে, মেজাজ। বেকা চৌধুরী আমার সঙ্গে যে অসভ্যতা করেছে সে কথাটাকে ওকে বলবো না বাবা। মাথা গরম নোক, এক্ষুনি হয়তো এক করে কুরুক্ষেত্র কাণ্ড বাঁধাবে, তাহলে কেলেঙ্কারি শেষ থাকবে না। তাহলে ব্যাপারটা আমি চেপে যাই। এ চাপাবো বলে কখন থেকে কি ভাবছিস বলতো? বলি সময় যদি একটা টনটনে জ্ঞান, তাহলে এবার থেকে একটা কাজের লোক আর পাট কুনুরি রাখবে, পাট কুনুরি। হ্যাঁ হ্যাঁ, তাই রাখবো তাই রাখবো। এবার দুর্গা পুজোর সময় না ওই ঠাকুর গোড়া মিস্ত্রিকে দিয়ে ওই তোর একটা পট রাখাবো, বুঝলি? খবরদার বলছি, একদম হারবি যাবি কথা বলবে না বলে দিচ্ছি। আমি আমার খুঁটে চাবি তোমার বৌদির আঁচলে বেঁধে দিয়েছি। আর একটা কথা শুনে রাখো, এখন থেকে তোমার ওই গোয়াল গোবর ঝাঁটপাট আমি কিচ্ছু করবো না, কিচ্ছু না, কিচ্ছু না। বুঝেছি বুঝেছি রে ছোট বউ, আমি সব বুঝেছি। ওই আমার দাদা বৌদি শহর থেকে গ্রামে এসেছে বলে তোর হিংসে হচ্ছে। কি বললে, কি বললে তুমি? কিন্তু তুই জেনে রাখ, তোর কথা শুনে আমি দাদা বৌদিকে বলবো না দাদা তুমি গ্রাম থেকে শহরে ফিরে যাও। ওরে, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যায় না রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার এই কথাটা আমার চিরকাল মনে থাকবে। এখন এসো, এই জল খাবারটাকে আমাকে উদ্ধার করবে, এসো। না, তোমার ওই এক খাবার খাওয়াচ্ছে কেউ তো সবের ছপল খাওয়া অনেক ভালো। এই বউ শোন না, তুই রাগ করছিস?
আরে বাবা আমি কেউ মুখ্য মানুষ, কখন কি বলতে কি বলে ফেলি, আমার কি কোনো খেয়াল আছে রে? আমি তো দাদার মতো এমএ বিয়ে পাস নই। দেখ আমার কোথায় রাগ করিতে ছোট বউ, খা না, খাওয়া খাওয়া। তবে দাও। ভালো ভালো খুব ভালো। একেই বলে ভালোবাসা নাকি রতন? মরণ মিলছে। এই যে কাকা চৌধুরী, এবার তোমার সুর সুর নিয়ে আমি ভেঙে দেবো। ভালো খুব ভালো। এই, কি বললে? তোর কুটকুটানি আমি খুঁচিয়ে দেবো রে। তাই নাকি? তোর দাদা অরুণ মল্লিক গায়ে এসেছে বলে তোরা আমাকে চিনিস না। ছলে বলে কৌশলে গোটা গাটাকে আমি খেয়ে নেব। আর টাকি বলতে দেবো। ভালো যাদবে সত্যি করো, আমার ভাসুর ঠাকুরের কানে কথাটা গেলে এই 24 ঘন্টার মধ্যে না তোকে থানায় লটকে দেবে। হ্যাঁ পারবে না, কারণ এখন আমি গায়ে থাকি না, শহরে থাকি। শহরে আমার টাকা পয়সার বহুত দেখলে তো দাদা অরুণ মল্লিক হা হয়ে যাবে। হা বললে হয়ে যাবে, হয়ে গেছে, একবারে হ্যাঁ হয়ে গেছে। কি বললে? অরুণ মল্লিক যেমন লেখাপড়ায় চাকরি বাকরিতে বড়, তেমনি টাকায় বড় আমি। বড় মানে কোথায় তুমি আর কোথায় অরুণ মল্লিক? তুমি হলে আকাশের চাঁদ, অরুণ মল্লিক হলো টিপটিমে জোস্তা পোকা। সামনে কথা বলবো বলে দিচ্ছে। শোনো শোনো রতন, ভবিষ্যতে আবার আমি গায়ে ফিরব। গায়ের মাটিতে ধান কল, তেল কল, ও বানাবো গায়ের মাটিতে। এই যে কাকা চৌধুরী, আগে আমার জমির আল থেকে তুমি নেমে যাও বলছি। ভালো খুব ভালো। তাহলে তোকে একটা হিসাবের কথা আমায় বলতে হলো। বলে ফেলো গুরু, বলে ফেলো, যা বলতে ইচ্ছা করছে ঝেড়ে বলে দাও। তাহলে শোন রতন, এই জমিটা তো আর ওই জমিটা আমার। আমি শহর থেকে গায়ে ফেরার পর দেখবি তোর এই টুকরা জমিটা আমার বাকুড়ির পেটে ঢুকে গেল। চল ভোলা, বাড়ি চল। এই যে ভালো খুব ভালো। খ্যাক শিয়াল কোথাকার। শালা বেকা চৌধুরী, তুমি ছোট বউ, ওই শালা বেকা চৌধুরী শহরে ব্যবসা করে না বড্ড বেড়ে গেছে। শালা লাঠিরও জোর বেশি। কোথায় বলে না লাঠি যার মাটি তার। ওহ, আমার যদি একটা ছেলে থাকতো না। এই হ্যাঁ শোনো, এসো না। বল না, বল না, কি বলবি বল। হ্যাঁ বলিস কি রে ছোট বউ? ছেলে হবে, আমি হবো তোর ছেলে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। সেই জন্যই তো বলছি এইসব কাজ আমার করা ঠিক হবে না। খুব সাবধান, খুব সাবধান। এখন তোর কিচ্ছু করে চলবে না, তুই শুধু ঠাকুর দেবতার নাম করবি, আর কিচ্ছু চিন্তা করতে হবে না। এই শোনো না, বলছি কি আমার বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে গো? দেখ, তোর বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে ভগবান জানে। তবে তোর কি জানিস, আমি চাই কিন্তু তোর বেটা ছেলেই হবে।
শোনো, তোমার বৌদিও না আমার মতন মা হতে চলেছে। বড় বউ তা শোনো, বড় বউ ডিসকাস্টিং, অসহ্য। বড় বউ তুমি দূরে চলে গেলে কেন? খবরদার বলছি, একদম তুমি আমাকে বড় বউ বলে ডাকবে না। এই তোমাকে বলছি না, অরূপ, চুপ চুপ, স্ত্রী হয়ে স্বামীর নাম ধরে ডাকছো, সবাই লোক শুনতে পেলে ছিছি করবে যে। বুঝেছি, এই গ্রামের লোকের ভয়ে তুমি আমায় বড় বউ বলে ডাকো। আমি তোমার হাত ধরে বলছি, ছোট ভাই ছোট বৌমা সেই সঙ্গে পাড়া প্রতিবেশীর কাছে তুমি আমাকে লজ্জায় ফেলো না। তুমি আর লজ্জার কথা বলো না। কেন? আরে আজ আমি কথাটা শুনে বাজ পড়ার মতো চমকে উঠলাম। আরে সকালবেলায় আমায় বমি করতে দেখে তোমার ছোট বৌমা, তোমাদের ওই আদরের ছোট বৌমা হাসতে হাসতে বলল, দিদি তুমি আমার মতো ছেলের মা হবে। কবে কবে আসবে সেই শুভ দিন? সেই দিনটা তোমার কাছে শুভ হলেও সেই দিনটা আমার কাছে অশুভ। তুই না, যে মেয়ে মা হতে চায় না সে মেয়ের জীবনে তো ধস নামে। কি বললে? যৌবনের মৌবনে মৌমাছি দাঁড়িয়ে যে মেয়েরা লালা করে ঘুরে বেড়ায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মা হতে চায় না, বুঝতে হবে তাদের মানসিক ভূগোলে কিছু গন্ডগোল আছে। না, তবু আমি মা হতে চাই না। এই বয়সে মা হলে আমার লাভার প্রাভার সব নষ্ট হয়ে যাবে, তাই আমি মা হতে চাই না। এটা তোমার মেইলি আনার অভাব। তাহলে শুনবে আমার জবাব? কি লাভ? নবাব নন্দিনী আয়সা শুধু নিরাশায় আর ধোঁয়াশায় ভরে যাবে আমার এই মনটা তোমার কথা শুনলে। কি বলবে? অথচ আমার ছোট ভাই রতনের বউ, যে আমার মায়ের অভাব বোনের অভাব পূর্ণ করেছে, এই বাড়িতে এসে সেই চাপা আজ কাপা কাপা হাতে আমার কাছে চা দিতে এসে আমার সামনে যখন দাঁড়ালো, আমি তখন অবাক হয়ে দেখলাম তার চোখে মুখে সর্বাঙ্গে লজ্জিত আনন্দের এক অপরূপ রূপ। আমি তার মতো ধূপ হয়ে এই সংসারে পুড়তে পারবো না। এই দুপুরটা কেটে যাক, আজ বিকেলে না আমি ওই মামুদপুর থেকে ঠিক তোমার কাজের লোক জোগাড় করে নিয়ে আসবো। দেখো আর সোহাগের সাথে তোমাকে কথা বলতে হবে না। যাও যাও, এবার তুমি আমার সামনে থেকে দয়া করে সরে যাও। বৌদি, কেন সরে যাবে? কেন সরে যাবে জানো না? আমি কালো মানুষ সহ্য করতে পারি না। আর তাছাড়া যখন দুপুরবেলায় তুমি ঘুমোচ্ছিলে, তখন ওই তোমার মুখটা না বেঁকে গেছিল, আর ওই বেঁকা মুখের আজ দিয়ে কষ ঝরছিল, লালা জ্বলছিল, দেখে আমার ঘৃণা করছিল। মুখ সামনে কথা বলে তুই না। দাদা তোমার মতো লোক নিয়ে এই সংসার করে চলে না দাদা। অরু দাদা, এই দুর্গা প্রতিমার মতো বৌদিকে তুমি যখন তখন কেন ভুল বসে দাদা? হাজার হোক বৌদি তো শহরের মেয়ে না। শহরে বিবি এখনই আমার সামনে আমার এই ভাইকে কালো বলেছে, তো ঘৃণার কথাগুলো বললে, তোমার ছেলে যদি এর থেকে কালো কুস্তিত হয়ে জন্মগ্রহণ করে, তাকে তুমি ঘৃণা করতে পারবে তো? তাহলে তাকে শুধু ঘৃণাই করবো না, আমি তার গলা টিপে মেরে ফেলবো। হ্যাঁ, তোমরা বাধা দিলে আমি আত্মহত্যা করবো। আত্মহত্যা করবে? ছি 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 দিদি, আত্মহত্যাই বা করবে কেন, আর গলা টিপেই বা মারবে কেন? তুমি কেন ভুলে যাবে দিদি যে সে তোমার ছেলে আর তুমি মা? ডাক্তার, তোকে আর জ্ঞান দিতে হবে না, বুঝলি চাপা? ও দিদি শোনো, তোমাকে দুটো কানে কানে কথা বলে, এদিকে গিয়ে এসো। বল। ঠিক আছে চাপা, ঠিক আছে, আমি তোর কথা মেনে নেই। আমি তোর মতো ছেলের মা হব, তোর কথাটাই মেনে নিলাম। ঠাকুরপো শোনো। ও দিদি, একটা কথা শোনোনি? সেই রামপ্রসাদের সেই কথাটা, মা হওয়া কি মুখের কথা, যে না বুঝি সন্তানের ব্যথা।
বুঝেছি তো, আমি বুঝেছি বলেই বলছি। ঠাকুরপো, ঠাকুরপো এদিকে এসে শোনো। বলো না বৌদি, বলো। আমরা দুই যা মিলে সন্তানের মঙ্গল কামনায় ওই ঠাকুর মন্দিরে চললাম। স্বপ্ন দেখছি। মুখের কথা যে না বোঝে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা। মনের স্বপ্ন আমি ভেঙে দেবো রূপরত। গুরু, এমন মামলা সাজাও যেন অরূপ রতন জামিন না পায়। হেরে ভোলা, তোকে যে আমি থানায় পাঠিয়েছিলাম, থানা থেকে ফিরেই তো তোমার কাছে এলাম। খবর কি বল? দারোগা বাবু তো প্রথমে আমার কথা কানেই নিল না। তারপর টাকার ব্যাগটা যখন টেবিলের উপর নামিয়েছি, যেই বলেছি 50,000 আছে, তখন আমাকে খাতির চাই না কি করব? বলিস কি রে শালা? আমার তখন কি রেলা। দারোগা বাবুর প্যাকেট থেকে সিগারেট বার করে ফস ফস করে ধরিয়ে ফেললাম। হারামজাদা! শালা! এই শালা! আমি তোকে আমার কাজ করতে থানায় পাঠিয়েছিলাম না ফুর্তি মারতে পাঠিয়েছিলাম? আজ করিনি, তোমায় কে বললে? কাজের কথাটা ভাই ভোলা আগে বলবি তো। তুমি নাকি কথাটা শেষ পর্যন্ত না শুনে ফস করে লেগে যাও। ভাই ভোলা, বাবুকে সব কথা বুঝিয়ে বলেছিস তো? বলেছি মানে যা বলেছো তার চেয়ে অনেক বেশি বলেছি। ভালো ভালো, এই জন্যে তোকে আমি বেশি ভালোবাসি রে ভোলা। এই নে, এই হাতটা তুই ধর। ভবিষ্যতে আরো আমি তোকে হার দেব, বুঝলি? আমার বহুদিনের সাথ, গলায় একটা সোনার চেন পরবো। এই, বলিস কি রে শালা? এতদিন তোমার কাজ করছি, কোনোদিন কোনো কিছু চাইনি। একটা চেন তোমার শিষ্য হয়ে জীবন সার্থক করি। একটা সোনার চেন তোকে আমি দিতে পারি ভোলা, যদি যদি তুই আমার হয়ে সাক্ষী দিয়ে। সাক্ষী তো দেবই, কেসটা কি হবে? দাঁড়া দাঁড়া, ভাবতে দে, ভাবতে দে। হ্যাঁ, পেয়েছি। আজ আমি বাড়ির সামনে সকালে দাঁড়িয়েছিলাম, হঠাৎ অরূপ রতন দু ভাই ছুটে এসে আমার মাথায় লাঠি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। দেখি দেখি মাথাটা দেখি। হবে না? কেন হবে না? মাথায় লাঠি মারলে মাথা ফেটে যায়, ভরভর করে রক্ত বেরোয়। থানায় হাসপাতালে নিয়ে যেতে হবে, সেলাই করতে হবে, কিন্তু তোমার তো কিছুই হয়নি। তাহলে কি হবে? কি আর হবে? একটা লাঠি এনে দাও,
তোমার মাথায় লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিই। এই শালা! তোর পেছনে আমি লাথি মারি শালা! পড়ে গেলাম রে, পড়ে গেলাম রে। শালা! তুই আমার শিষ্য হয়ে আমার মাথা ফাটিয়ে দিবি। যেমন কেস তেমন প্রমাণ তো চাই। না 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 না, আমায় অন্য কিছু ভাবতে হবে। তাহলে তুমি ঠিক করো গুরু। আমি সোনার চেন গলায় দিয়ে একটা গায়ে একটা চক্কর দিয়ে এসছি, কিন্তু যা করবে ভেবে চিন্তে করে করবে। কেস যদি জুৎসই না হয় আমি কিন্তু সাক্ষী দেব না, সাক্ষী দেব না। শালা শেষ পর্যন্ত চেনটা নিয়ে কেটে পড়লো। যদি সাক্ষী না দেয়, সাক্ষী দেবে না মানে সাক্ষী না দিলে ওর বাপ দেবে। এমন কেস আমি সাজাবো, কিন্তু কিন্তু রূপ রতনকে কোন কেসে ফাঁসানো যায়, কিভাবে ফাঁসানো যায়, কোন কেসে ফাঁসানো যায়। তুমি কি ভাবছো বলো তো? কে? ও বুলি। আরে সবাই তো। আমি তোমার কথাই ভাবছিলাম। তুমি আমার বউ, আমার বুলবুলি। এই ছাড়ো ছাড়ো বলছি, কি ভাবছিলে আমায় নিয়ে তুমি তাই বলো তো। এই যে ধরো তোমার এতদিন বিয়ে হয়েছে, এখনো একটা ছেলে পেলে হলো না, এই নিয়ে আমি সব সময় তুমি মনমরা হয়ে থাকো, মনে মনে কষ্ট পাও। কষ্ট তো পাই, কিন্তু কি করবো বলো, ভগবান যদি মুখ তুলে না চায়। ভগবান নয়, ভগবান নয় বলি ভগবান নয়। আমি তোমায় সন্তান দিতে পারিনি, আমি তোমার অক্ষম স্বামী, অক্ষম না 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 না, ও কথা বলে নিজেকে অপরাধী মনে করো না। সন্তান পাইনি তো কি হয়েছে, আমি তো তোমার ভালোবাসা পেয়েছি বলো। আচ্ছা বলি, তুমি আমায় খুব ভালোবাসো তাই না? প্রাণের চেয়েও বেশি ভালোবাসি গো। আমি যদি তোমার কাছে কিছু চাই, তোমাকে দেওয়ার মতো যে আমার কাছে কিছুই নেই, তবু বলো তুমি কি চাও। অরূপ রতন দুই ভাই গায়ে আমার সম্মান হানি করেছে, ওদের দুই ভাইকে জব্দ করার জন্যে তোমার সাহায্য চাই। তার মানে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ওদের দু ভাইকে আমি জেল খাটাতে চাই। মিথ্যে মামলায়? হ্যাঁ, তোমাকে পুলিশের সামনে বলতে হবে অরূপ রতন দুই ভাই আমার বাড়িতে ঢুকে তোমার গায়ে হাত দিয়েছে। অসম্ভব, এত বড় মিথ্যা কথা আমি কিছুতেই বলতে পারবো না। তুমি তোমার স্বামীর সম্মান চাও না? স্বামীর সম্মান বাঁচাতে গিয়ে নিজের নারীত্বকে অসম্মান করতে আমি পারবো না। এই শালে! তুমি তুমি আমার গায়ে হাত তুললে। বেশ করেছি বেড়েছে। আমার কথায় রাজি না হলে আমি তোকে গলা টিপে শেষ করে দেব শালে। তাই করো, তুমি তাই করো, তবু আমি একজনের নামে মিথ্যে বদনাম দিতে পারবো না। তবে রে শয়তানি! তুমি কি করছো? ছাড়ো ছাড়ো না, আমার লাগছে যে। যা শালা, যা শালা, বউটা সত্যি সত্যি মারা গেল নাকি রে? দেখি। এবুনি, তুমি কথা বলছো না কেন? এবুনি, বৌদি, হিপিপুরে, হিপিপুরে। সিদে
হ্যাঁ দাদা, হ্যাঁ জানো দাদা, জানো আমি না একাই পাঁচটা গোল দিয়েছি। এই মূল গ্রামের দুরন্ত সংঘ এবারে না ফাইনালে উঠেছে দাদা। হ্যাঁ বৌদি, বৌদি আমার খুব খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দেবে, চলো বৌদি। হ্যাঁ কি বৌদি, বৌদির সারা গা এমন ঠান্ডা কেন? ভাই রে বাইরে তোর বৌদি মারা গেছে। এ হতে পারে না, আমার বৌদি মরতে পারে না। বৌদি, বৌদি তুমি কথা বলো, বৌদি কথা বলো। চুপ কর সিধে। তুমি বৌদিকে মেরে ফেলেছো শয়তান বেকা চৌধুরী। না রে সিধে, এই তো বৌদির গলায় তোমার আঙুলের ছাপ। তুমি বৌদিকে গলা টিপে খুন করেছো। পাগলামি করিস না সিধে। বেকা চৌধুরী, আমি এবার গলা ফাটি চিৎকার করে গ্রামের লোককে সবাইকে বলে দেবো। তারপর আমি থানায় যাব। তার আগে চল। যা শালা, ভাইটাও মারা গেল নাকি রে? দেখি তো। না মরেনি, কিন্তু বেঁচে থাকলেও বিপদ। ও যদি পুলিশকে সব কথা বলে দেয় তাহলে আমার আছুলো বাস নাকি? তাই এটাকে আমি গলা টিপে শেষ করে দিই। ভোলা রে বঙ্কিম বাবু, আসুন দারোগা বাবু। ওরা মরার মতো পড়ে আছে কেন? আপনি কাঁদছেন, ব্যাপার কি? দারোগা বাবু, আমার স্ত্রী কিছুক্ষণ আগে হার্ট ফেল করে মারা গেছে। মারা গেছে? আর আমার ভাই ওর বৌদির মৃত্যু শোক সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে আছে। কাঁদবেন না, সব দেখে শুনে আমি কিন্তু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্য? আমার ধারণা আপনার বউকে খুন করা হয়েছে। দারোগা বাবু, যা হবার তো হয়ে গেছে। আপনি আমাকে বাঁচান প্লিজ। বাঁচাবো তো বটেই, তার আগে কি খেয়ে বাঁচবো সেটা বলুন। আপনি যা চাইবেন তাই পাবেন দারোগা বাবু। ভোলা, দাদা গো, টাকার কথা ভেবে পেছিয়ে এসো না। পাবলিকের পেরানি থেকে বাঁচার কথা ভাবো। বলছিস? ঠিক আছে দারোগা বাবু, আমি রাজি। ঠিক আছে, আমি ফোন করে এই ডেড বডি দুটো নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। দারোগা বাবু, তাহলে কেসটা? এই কেস নিয়ে ভাববেন না, আপনি শুধু কেসটা রেডি করুন। কেস আমি একেবারে জল করে দেব। আপনারা কি
কিন্তু এখানেই থাকুন, কেউ কোথাও যাবেন না। ভোলা রে, দাদা এ কি করলে? হায় 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 হায়, তুমি আমায় ওকালে ছেড়ে চলে গেলে মুনি। তোমায় ছাড়া আমি কি নিয়ে বাঁচব মুনি? তুমি বলে দাও, তুমি বলে দাও। খাঁচা ছেড়ে না, খাঁচা ছেড়ে পাখিটা ফুরুত করে উড়ে চলে গেল। আরে না, আরে না, আর কেউ তাকে ধরতে পারবে না। সিদেদা তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি সেই দিনে হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন ধরিবে না, অত্যাচারীর বিবরণ ধরিবে না, আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিনে হব শান্ত। বাবা, দেখতে দেখতে কোলা গাছটা বড় হয়ে গেল। এই তো সেদিন যেদিন বাঁকা চৌধুরী শহরে গ্রামে বেড়াতে এসে আমার মেয়ে চাপাকে আমার জামাই রতনকে শাসিয়ে গেছিল। সেদিন সকালে সারাদের বাড়ি থেকে কোলা গাছের টেওটা নিয়ে এসে ওই খামার বাড়ি ফলের পিছনে লাগিয়েছিলাম। আজ দেখছি কিনা সেটা মোচা বেরিয়েছে। আরে বেরোবে না কেন? বয়স হয়েছিল, তাছাড়া নয় নয় করে 10 মাস কেটে গেল, কিন্তু আমার মেয়ে চাপা আর তার জায়ের প্রসব বেলা হচ্ছে শুনেছে এই দুপুরবেলা থেকে। তাদের কার কি ছেলে হলো সেই খবরটা তো পেলাম না। তাই খবরটা নিয়ে আসি। বাঁচা বাঁচা, अरे बाबा रे, अरे बाबा रे, अरे मारे, राम 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 राम। ভয় নেই, কুকুর আমি ভাগিয়ে দিয়েছি। থ্যাংক ইউ দাদা, আপনার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম। গায়ে কুকুরিয়া তো অসভ্য, তা আমার জানা ছিল না। আর কুকুরের কি দোষ বলবো ভাই? আপনি যা ভেঙে গ্রামে এসেছেন। আরে মশাই, আমি হচ্ছে শহরের লোক, এর চেয়ে অনেক রং চং ড্রেস করে আমি রাস্তায় বেরোই। কই আমাদের শহরের কুকুর তো এমন করে না। আগে গায়ের কুকুর তো যাকে বলে অশিক্ষিত মূর্খ, তাই অচেনা লোক দেখে খেপে গেছে আর কি। বলেন কি? আচ্ছা আপনি যাবেন কোথায়? মল্লিক বাড়ি যাবো। মল্লিক বাড়ি? তা বসে আপনার নামটা কি? আমার নাম গঙ্গাধর ধর, বাড়ি বর্ধমান শহর। আর আপনাদের গ্রামের মল্লিক বাড়ির বড় বউ তুই না আমার একমাত্র মেয়ে। আপনি তাহলে ওর বলে শ্বশুর? হ্যাঁ নমস্কার নমস্কার বিআই মশাই, নমস্কার। বিআই মশাই? আপনি আমাকে বিআই মশাই বললেন কেন? কেন বলবো না মশাই, আপনার মেয়ের যা মানে ওই মল্লিক বাড়ির ছোট বউ চাপা আমারই মেয়ে তো। হ্যাঁ, তার মানে আপনি অরূপের ভাই রতনের শ্বশুর মশাই? কি ব্যাপার বলুন তো, আমরা সম্পর্কে দুজন বিআই মশাই, অথচ কেউ কাউকে আমরা দেখিয়েই নি। কি করে দেখা হবে মশাই? অরূপ যখন শহরে থাকতো তখন মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়েছিলাম। রতনের বিয়ের সময় আমার শরীর খারাপ থাকার জন্য আমি আসতে পারিনি, তাই মেয়ে জামাই ছাড়া এই গ্রামের কাউকে আমি চিনতে পারি না। তবে হ্যাঁ, এখন যখন মেয়ে জামাই গ্রামে থাকবে তখন আমি ঘন ঘন আসবো। ভাগ্যিস আজকে এলাম, তাই আপনার সঙ্গে আমার দেখাটা হয়ে গেল। ও মশাই, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম নিতাই মড়ল। নিতাই বাবু, এই গায়ে দেখছি সবই তো মাটির বাড়ি,
দালান করে তো চোখে পড়ছে না। কি যে বিয়ে বলেন বিয়ে মশাই, আমাদের গ্রামের লোক সব চাষা ভুষা মানুষ, নুন আনতে পান্তা ফুরে যায়, আর দালান করবে কোরাকে চারটিখানি ব্যাপার। আমার কিন্তু বর্ধমান শহরে একটা দুতলা বাড়ি আছে, আমি ওটা সরকারি চাকরি করি, মাইনে করেও ভালো পাই। তা আমার খাবার কেউ নেই, তাই ভাবছিলাম একটা গাড়ি কিনবো, গাড়ি। চলুন চলুন আমার বাড়ি চলুন, পায়ে ধুলো দিবেন একটু। পরে যাবো সাহেব, পরে যাবো, মেয়ে বাড়ি যাই। আরে শুনেছি মেয়েটা নাকি বাচ্চা হবে। আমার মেয়ে তো আজকে বাচ্চা হবে। বলেন কি দুজন আগে একই দিনে একই সঙ্গে বাচ্চা হবে? হ্যাঁ বিয়ে মশাই, দুপুর থেকে দুজন করে বসে বসে উঠেছে। সে কি, তাহলে এখন নার্সিংহোমে যাওয়া দরকার। ও সব এখানে কোথায় পাবেন বিয়ে মশাই, বাড়িতেই বাচ্চা হবে, ওরও প্রসব করাবে আমাদের ধাইমা। তা এবার হয় নাকি? কেন হয় না বিয়ে মশাই, আমার জামাই রতন সে তো ধাইমা খবর দিয়ে এসেছে। আপনার মেয়ে যা হয় হোক, আমি আমার জামাই ওরূপ কিনে আমি এখন নার্সিংহোমে যাবো। ওরূপ তো বাড়ি নেই, কালি পৌঁছে গেছে, বাইরে বেরিয়ে গেছে। সর্বনাশ সর্বনাশ, তাহলে এবার কি হবে? ভেবে কোনো লাভ নেই, ভগবানকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। হে ভগবান, আমার মেয়ের জন্য পুত্র সন্তান হয়। আমার মনে হয় এতক্ষণ যা হওয়ার হয়ে গেছে। চলুন চলুন, ছেলে হোক আর মেয়ে হোক, দুটো বাচ্চা মায়ের দুধ পাওয়ার জন্য ওয়া ওয়া করে কাঁদছে। বাচ্চা দুটো কখন থেকে কাঁদছে, বাচ্চাদের মায়েরা কি শুনতে পাচ্ছে না? ও দাইমা, দাইমা যা শালা, দাইমা গেল কোথায়? বাচ্চা দুটো কখন থেকে কাঁদছে, দাইমা দাইমা শুনতে পাচ্ছে না। ও দাইমা, দাইমা শালা গেল কোথায় রে বাবা? ও দাইমা, আর ডাকছো বাবা রতন? তো কখন থেকে হাতুড় ঘরে দুটো বাচ্চা কান্নাকাটি করছে, তুমি শুনতে পাচ্ছ না? শুনতে আমি ঠিকই পাচ্ছি বাবা। তাহলে বউ দুটোকে দুধ দিতে বলছো না কেন? কে দুধ দেবে? আরে বাচ্চা পেশে পড়ে দুই বই যে অজ্ঞান হয়ে আছে বাবা। হয়ে আছে? হ্যাঁ গো দাইমা, তা কোন বউয়ের কি ছেলে হয়েছে একটু বলো না গো। দুজনেরই বেটা ছেলে। বাহ 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 বাহ, কি আনন্দ কি আনন্দ। তা হ্যাঁ গো দাইমা, এখন তো কেউ কোথাও নেই, তাহলে বাচ্চা দুটোকে এক এক করে একবার আমাকে দেখাতে পারবে গো দাইমা? নিশ্চয়ই দেখাবো বাবা, নিশ্চয়ই দেখাবো। তুমি এখানে একটু বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, বাচ্চা দুটোকে নিয়ে এসো। হ্যাঁ ভগবান আমার মনের কথা সালা ঠিক জানতে পেরেছে। আরে আমি তো সালা মনে মনে চেয়েই চলেছিলাম, আর চাপাবো সেও চেয়েছিল ছেলে হোক, আর আমার দাদা বৌদি তারাও তো চেয়েছিল আমাদের ছেলে হোক। বৌদির বাচ্চাটা বোধ হয় একদম সুন্দর ধবধবে সাদা হবে। আরে বাবা হবেই না বা কেন, বৌদি তো একদম ফর্সা, আর দাদা একদম ধবধবে ফর্সা। তবে বৌদির বাচ্চাটা যদি কালো খুঁতখুঁতে হতো না, তাহলে খুঁতখুঁতে বৌদি তাকে সহ্যই করতে পারতো না। এত সহজ নয়, এত সহজ নয়। এই যে বাবা রতন, এইবার দু চোখ ভরে তোমার ছেলেকে দেখো। আরে 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 কি সুন্দর ছেলে কোথায় মা, কি সুন্দর ছেলে কোথায় মা। দেখো না তোমার কোলে শুয়ে ছেলে আমার কেমন মা ষষ্ঠীর দেওলা করছে গো, মা ষষ্ঠীর দেওলা করছে। কোথায় মা ছেলেটাকে, ছেলেটাকে একবার দেবে? দেখো দেখি কাণ্ড ছেলেরা, আতুরের বাচ্চাকে ছুতে নেই। ও তাই নাকি?
তাহলে তাহলে তুমি যাও যাও যাও, তাহলে তুমি ওকে ওর মায়ের কাছে শুয়ে দিয়ে না আমার সেই ভাইপোটাকে নিয়ে এসো তো, সেই ভাইপোটাকে। কিন্তু কিন্তু কাকা দেখতে চাইছে ভাইপোকে, আর তুমি কিনা কিন্তু। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, আমার ভাইপোকে নিয়ে এসো, যাও আমার ভাইপোকে, যাও না। যাচ্ছি বাবা, যাচ্ছি। যাও। অফিস থেকে ফিরে দাদা যখন ওই বাচ্চাটাকে দেখবে না, তখন সালাল কি বলে ফেললাম বলুন দেখি, বাজে কথাটাই বলে ফেললাম। আরে বাবা, আমি আমার মনটাকেই সামলাতে পারছি না, তার মুখ সামলাবো কি করে? আর আনন্দ কি কম? ভাইপোটা বড় হবে, বাবার মতো MA BA পাস করবে, তখন দেখে নেবো শালা ওই বেকা চৌধুরীকে। বাবা রতন, এই দেখো তোমার ভাইপো। দেখি 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 এটা কি মানুষের বাচ্চা নাকি একটা মাংস পিণ্ড? এই জন্যই তো আমি তোমায় দেখাতে চাইছিলাম না বাবা। তুমি যাকে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়লে, তাকে দেখে তার মায়ের কি অবস্থা হবে বলো তো? ছেলেটাকে মেরে ফেলবে, আর তা নয় ওই আস্থা করে ছেড়ে ফেলে দেবে। হ্যাঁ, তা না হলে তাহলে বৌদি হয়তো আত্মহত্যা করবে। না 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 না, তা হতে দেবো না। এই রতন মল্লিক বেঁচে থাকতে তা হতে দেবে না দাই মা, তা হতে দেবে না। হ্যাঁ, তুমি এক কাজ করো দাই মা, দেখো তো বউ দুটোর জ্ঞান হয়েছে কিনা দেখো তো। না বাবা, কোনো জ্ঞান ফেরেনি। হে ভগবান, আর কিছুক্ষণের জন্য তুমি বৌদ্ধকে অজ্ঞান করে রাখো ঠাকুর, আর কিছুক্ষণের জন্য বৌদ্ধকে অজ্ঞান করে রাখো। বলো বাবা। এই মা, তুমি একটা কাজ করো, এই ছেলেটাকে ওই ছোট বউর কাছে শুয়ে দিয়ে, ওই ছোট বউয়ের ফুট ফুটে বাচ্চাটাকে তুমি বৌদির কাছে শুয়ে। কখন যে কি করে কি হয় তা কি কেউ বলতে পারে গো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই বাচ্চাটাকে আমার কোলে দাও। তোমার পক্ষে যেটা করা সম্ভব নয় সেটা আমি করে আসছি, তবে তুমি শুধু আমাকে কথা দাও মা, আজকের এই ঘটনার কথা তুমি কাউকে কোনোদিন বলবে না। না না দাইমা, কোনো কিন্তু নয়। আমি সময় হলে সংসারের সবাইকে আজকের এই ঘটনাটা আমি বলে দেবো। কি হলো, তুমি আমার দিব্যি করে দেয় না। বাবা রতন, আমি তোমাদের বাড়ির পুরনো ধাইমা, তোমরা আমার ছেলের মতো, তাই আমি তোমার মাথায় হাত দিয়ে 3 দিব্যি করে এই কথা আমি কাউকে কোনোদিন বলবো না, বলবো না, বলবো না। ভগবান তোকে কুচ্ছিত করে পাঠিয়েছে খোকা, তোর আর কি দোষ বল? তোর মা তো তোকে কোনোদিন মেনে নিতে পারতো না রে বাবা, কোনোদিন তুই মায়ের সেও ভালোবাসা পেতিস না। তাই তোকে তোর ছোট মার কাছে শুয়ে দিয়ে আমি আমার নিজের হৃদপিণ্ডটা উপড়ে নিয়ে আমি তোর মায়ের কাছে শুয়ে দিতে চললাম।
চাপা জানতেই পারল না চাপা ফুলের মতো বর্ণ তার এই ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে আমি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছি। কর্তব্যের কারাগারে বন্দিনী যশোদী, কর্তব্যের কারাগারে বন্দিনী। তাই আজ আমি বসুদেবের মতো তোমার ছেলেকে চুরি করে নিয়ে আমি যাচ্ছি আরেক মা যশোদার কাছে। যেন কৃষ্ণ কোলে বসুদেব জয় গোকুলে জয় গোকুলে জয় গোকুলে নিজের ছেলে তুলে দিতে পরেরই কোলে, হায় নিজের ছেলে তুলে দিতে পরেরই কোলে। কৃষ্ণ কোলে বসুদেব জয় গোকুলে নিজের ছেলে তুলে দিতে পরেরই কোলে, হায় নিজের ছেলে তুলে দিতে পরেরই কোলে। বিধুরে বিধি আমার বিধি আজ আমি বসুদেব হতে পেরেছি বৌদি। তুমি কি কোনোদিন মা যশোদা হতে পারবে? পারবে না বৌদি, পারবে না। তবুও দাদার মুখ চেয়ে সংসারের মঙ্গলের জন্য আমি তোমাকে মা যশোদা সাজাবো বৌদি, তোমাকে মা যশোদা সাজাবো। খোকা, এ খোকা, তোর নিজের মাকে ছেড়ে ওই পরের মায়ের কাছে গিয়ে স্নেহ ভালোবাসা আদায় করে নিতে পারবি তো বাবা? যখন বড় হবি, তুই যখন আসল ঘটনাটা জানতে পারবি, এই বাবাকে বোকা মনে আগুনে আসবি না তো বাবা? আর তো কোনোদিন তোকে আমি আদর করতে পারবো না রে বাবা। তোর এই রাগা মুখে আমি চুমো খেতে পারবো না, কারণ তোর ওই নকল মা আমাকে কালো কদাকার বলে তোর ধারে কাছেও আসতে দেবে না রে বাবা। তাই বাবা আমি শেষবারের মতো তোকে আদর করে নিচ্ছি, দেখো আদর করে বিধিরে
ছেলে বাবা, ও বাবা, বলছি আমার কি ছেলে হয়েছে গো? ও বেটা ছেলে হয়েছে। আলোটা এগিয়ে নিয়ে এসো। ছেলেটা কেমন হয়েছে দেখি। এইদিকে আলোটা এগিয়ে নিয়ে এসো, আমার ছেলেটাকে দেখি। দেখি কি? আমার ছেলে এত সুন্দর হয়েছে। বাবা, তোর ছেলে এত পুষ্টিত হয়েছে। কি করব বাবা, ভগবানের নীতিধারা বিচার, যা দিয়েছে তা নীতিধারা মেনে নিতে হবে বাবা। ছেলেটা কালো হলে আমি কিছুতেই মেনে নিতাম না বাবা। ও বাবা, আমার জায়ের কি ছেলে হয়েছে গো বাবা? বেটা ছেলে। ও আমার বড় জায়েরও ছেলে হয়েছে। তাই তো জামাই মুখে শুনলাম। ছেলেটা নিশ্চয়ই সুন্দর হয়েছে বলো। হ্যাঁ, জায়ের ছেলেটা নিশ্চয়ই বাপের মতো কালো কুচকুচো হয়েছে। তুমি এত ব্যথা পাচ্ছ কেন বাবা? ছেলেটা তো আমার। এই যে মা, শোন না, আমার খুব সুন্দর ছেলে হয়েছে। ভগবান আমাকে যা দিয়েছে সেটা একদম নিত্যের ওজনে মাপা। তুই তোর ছেলেটাকে নিয়ে এগিয়ে না এক পা। তুমিও তোমার ছেলেটাকে নিয়ে এক পা এগিয়ে এসো না দিদি। এই দেখ আমার সোনার চাঁদ ছেলে। তুমি দেখো দিদি আমার কালো মানি। দিদি দিদি, এ আমার পথ তারা। সরা ওই কালো মাংস পেনেটা আমি সহ্য করতে পারি না। তুই ছেলেটাকে শুয়ে পড় তুহিনা। আমি তো এখন টিভি সিরিয়ালটা দেখে আসি। তুই তোর ছেলেটা ঘুম পড়া চাপা, আমি বাড়ি যাচ্ছি। বাবা ঘুমাও।